উৎকল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেয়ারকেস বা সিঁড়ি, আর একটি হচ্ছে এই লিফট ওয়াল। এই দুটি জিনিসের গুরুত্ব অপরিসীম। আজকের টপিতে জানতে পারবেন কি করে লেআউট করতে হয় এবং কিভাবে ডাইমেনশন চেক করতে হয়, ডায়াগোনাল কিভাবে চেক করতে হয়, সম্পূর্ণ কিছু জানতে পারবেন। এই লিফট ওয়ালের ইনার সাইড হচ্ছে 2 মিটার বাই 2.5 মিটার। এবার লেআউটটা আমি কিভাবে করেছি ড্রয়িংয়ে দেওয়া আছে। এই কলম সেন্টার থেকে লিফট ওয়ালের সেন্টার আছে 2 মিটার, 2 মিটার। এই কলম থেকে 2 মিটারে একটা মার্কিং করেছি নিচে। আগে একটা কলম আছে, দেখুন আগের কলম থেকে 2 মিটার একটা মার্কিং করেছি। এবার লম্বা একটা লাইন টেনে দিয়েছি। এইবার আগের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন ডাইমেনশন আছে 2 মিটার, তাহলে সেন্টার লাইন থেকে 1 মিটার এই সাইডে পেয়ে যাবে, এক সাইডের ওয়াল আর একটা 1 মিটার হয়ে যাবে, তাহলে 2 মিটারটা হয়ে গেল। এইভাবে মার্কিং করেছি। এবার অপোজিট সাইডে যে কলম আছে এ সেন্টার থেকে এই লিফট ওয়ালের সেন্টার আছে 2 মিটার, তারপরে এর ডাইমেনশন আছে 2.5 মিটার। তাহলে সেন্টার থেকে 1250 বা সাইড, সেন্টার থেকে 1250 ডান সাইড, এইভাবে মার্কিং করে লেআউট করে নিয়েছি। এবার আমি শ্যাটারিং চেক করব। শ্যাটারিংয়ে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনার ডাইমেনশন পারফেক্ট রাখতে হয়। এখানে লিফট বসবে, এখন 0 অ্যাকুরেট রাখতে হবে। আপনার অ্যাকুরেট রাখতে হলে ডাইমেনশন 2 মিটার চেক করব ওই সাইডে, মাঝখানে এই সাইডে 3 বার 2 মিটার চেক করব। এটা করার পরে আবার অপোজিট সাইডে আছে দেখুন 2.5 মিটার। আগে দেখুন 2.5 মিটার আছে, ও কর্নার থেকে কর্নারটা আছে 2.5 মিটার, 3 বার চেক করেছি। এটা করার পরে এর ডায়াগোনাল চেক করতে হবে। ডায়াগোনালটা হচ্ছে এ কর্নার থেকে ওই আগের কর্নারটা, এ কোনাকুনি মাপটা করতে হবে। তো ডায়াগোনালটা আপনি কী করে বের করবেন, এর জন্য একটা ফর্মুলা আছে, 2 × a + b এর রুট ওভার। 2 × a কোনটা, 2.5 মিটারকে এ ধরুন আর 2 মিটারকে বি ধরুন, এইভাবে করে দেবেন, ডায়াগোনাল মাপটা বেরিয়ে যাবে। এবার ইনার শ্যাটারিং এরিয়া কত স্কোয়ার মিটার আছে দেখুন। ওই সাইডের লেন্থ আছে 2 মিটার, এই সাইডে আছে 2 মিটার, আর হাইট আছে 1 মিটার। তাহলে 2 × 1 মিটার লেন্থ আর হাইট গুণ করতে হবে, তাহলে স্কোয়ার মিটার বেরিয়ে যাবে। হাইট আছে 1 মিটার আর লেন্থ আছে 2 মিটার। ও সাইড হচ্ছে 2 × 1 2 স্কোয়ার মিটার, এ সাইডটা 2 স্কোয়ার মিটার, 4 স্কোয়ার মিটার 2 সাইড। তাহলে এ সাইডটা 2.5, এ সাইডে 2.5 মিটার, লেন্থ 2.5 মিটার ইন্টু হাইট 1 মিটার, তা 2.5 5 স্কোয়ার মিটার। এটি 5 স্কোয়ার মিটার, দুটো মিলে এটা 2.5 স্কোয়ার মিটার, 2.5 স্কোয়ার মিটার, 5 স্কোয়ার মিটার, আর দুটি হচ্ছে 4 স্কোয়ার মিটার, 9 স্কোয়ার মিটার। ইনার সাইডে আছে 9 স্কোয়ার মিটার। বিশেষ করে 4 কর্নারের ভিতরের সাইডে উলম্বা প্লাম করতে হয়। 4 সাইডে 1 কর্নার, 2 কর্নার, 3 কর্নার, 4 কর্নার উলম্বা করার পরে, প্লাম করার পরে আপনার ডাইমেনশন চেক করতে হয়। এবার লিফট ওয়ালের ভিতরে কত স্কোয়ার মিটার শ্যাটারিং আছে আপনি কি করে বের করবেন। স্কোয়ার মিটার বের করতে গেলে দরকার লেন্থ ইন্টু ব্রেথ গুণ করলে স্কোয়ার মিটার বেরিয়ে যাবে। প্রথমে ওই আগের ওয়ালটা কত স্কোয়ার মিটার আছে বের করছি। হাইট 1 মিটার আছে আর লেন্থ মানে লম্বা আছে 2 মিটার। 2 × 1 ওই সাইডটা আছে 2 স্কোয়ার মিটার, 2 স্কোয়ার মিটার। ওটা 2 হলে এটাও 2 স্কোয়ার মিটার আছে। ক্লিয়ার। এ সাইডটা আছে লেন্থ
2.5 মিটার, ওটাও 2.5 মিটার। তাহলে হাইট 2.5 মিটার, লেন্থ আর হাইট হচ্ছে 1 মিটার। তাহলে 2.5 স্কোয়ার মিটার এটা, আর 2.5 স্কোয়ার এটা। তাহলে দুটো মিলে হচ্ছে 5 স্কোয়ার মিটার, আর দুটো মিলে 4 স্কোয়ার মিটার। ভিতরের সাইজ আছে টোটাল 9 স্কোয়ার মিটার। এবার বাইরের সাইডটা একটু বেশি হবে, কী জন্য? এখানে ওয়াল আছে না, এ পাশে ওয়াল আছে, 250 mm-এর। তার মানে এ পাশে 250 mm-টা আউটার সাইডে বাড়বে, ওদিকেও বাড়বে। তাহলে ভিতরে যদি 2 মিটার থাকে, 2.5 মিটার বাইরের সাইডটা হবে এটা। এর অপোজিট সাইডে ভিতরে আছে 2.5 মিটার, বাইরেরটা হবে 3 মিটার। তাহলে এই 3 মিটার সাইডে কত স্কোয়ার মিটার আছে? 3 মিটার লম্বা, আর হাইট আছে 1 মিটার, 3 স্কোয়ার মিটার। এটা 3 স্কোয়ার মিটার হলে আপনার আগেরটাও 3 স্কোয়ার মিটার হবে। বিশেষ করে আপনি 2 কর্নারে প্লাম করে আর লাইনটা দেখে নেবেন, লাইনটা দেখবেন, তাও এই সেন্টার লাইন মার্কিং করবেন ওয়ালের, আর কলম থেকে মাপি নিয়ে সেন্টার মার্কিং করে ডাইমেনশন চেক করবেন। এটা হলো সঠিক পদ্ধতি। বিশেষ করে কংক্রিটের ক্লিয়ার কভারটা দেখে নিতে হয়। কংক্রিটের ক্লিয়ার কভার বলতে বোঝায় শ্যাটারিং থেকে রডের গ্যাপ রাখতে হয়, কোথাও যেন শ্যাটারিং টাচ না থাকে, এটাকে বলা হয় ক্লিয়ার কভার। লিফট ওয়াল ক্লিয়ার কভার হচ্ছে 25 mm, কিন্তু কলমের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ কভার 40 mm, প্রিমের ক্ষেত্রে 25 থেকে 30 mm। কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি একটু ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।